সিপিআইএম এর রাজনীতিতে এমন জুটি আগেও এসেছে, যেমন বিমান বসু অনিল বিশ্বাস। শেষ পর্যন্ত বিমান ও অনিল জুটি থেমেছিল একসময়। অনিল বিশ্বাসের আকস্মিক মৃত্যু হঠাৎই ইতি টেনেছিল সেই জুটির। কিন্তু এই যুগের সিপিআইএম এর জনপ্রিয় জুটি ভেঙে যাচ্ছে সম্পূর্ণ অন্য কারণে। দুই হরিহর আত্মা সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমানের রাজনৈতিকভাবে বিচ্ছেদ হচ্ছে, একথা তো জলের মতো পরিষ্কার। কেন প্রতিকুর দল ছাড়ছেন তা নতুন করে বলা নিষ্প্রয়োজন। প্রতিকুর নিজেই এই কদিনে সে কথা জানিয়েছেন অনেকবার, কিন্তু তিনি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে নিয়ে তাঁর গলায় সুর ছিল নরম। শেষ পর্যন্ত প্রতিকুরের নামের পাশে তৃণমূলী তকমা বসে কিনা তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্য রাজনীতি। সেই সঙ্গে এও দেখার যে সিপিআইএম পার্টি প্রতিকুরকে দল থেকে বহিষ্কার করে কিনা। অতীতে এমন ঘটনা বহু হয়েছে, তবে তরুণ কোনো নেতার এভাবে দলে বিদ্রোহী হয়ে ওঠার নজির সাম্প্রতিককালে বিরল। এই ভাঙনের সুরে বড় করুণ রাগিনী হয়ে যেন বাজছে সৃজন প্রতিকুরের বিচ্ছেদ সঙ্গীত। তবে সিপিআইএম এর একটি সূত্র বলছে, এই প্রথম বিদ্রোহী হয়ে উঠলেন না প্রতিকুর। মাস ছয়েক আগেও একবার নাকি তিনি সিপিআইএম ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলেন। সেই ঝড় কার্যত একা হাতে সামলেছিলেন বন্ধু সৃজন। সে সময় বন্ধু প্রতিকুরকে দল ছাড়ার পরিকল্পনা থেকে সরিয়েছিলেন তিনি, কিন্তু এবার আর পারলেন না। শুধু তাই নয়, প্রতিকুরের পাশাপাশি সৃজন দল ছাড়তে পারেন বলেই রাজ্য রাজনীতিতে জোর হাওয়া উঠেছে। বন্ধুত্বের রসায়নের কারণেই এমনটা রটছে বলে মনে করা হচ্ছে। আলিমুদ্দিন সূত্রের দাবি, যতই প্রতিকুরের বন্ধু হোক, এই মুহূর্তে সৃজনের দল ছেড়ে তৃণমূলে নাম লেখানোর কোনো খবর নেই। সৃজন কেন প্রতিকুরকে আটকাতে পারলেন না এবার? এই প্রশ্নের কোনো জবাব দেননি যাদবপুরের যুবক সৃজন। বন্ধুর পক্ষে সওয়াল না করলেও বিপক্ষেও যাননি। তাহলে কি প্রতিকুর দল ছাড়া নিয়ে যে যুক্তি সাজিয়েছেন তা জানেন সৃজন? সমর্থন করেন বন্ধু প্রতিকুরকে? রাজনৈতিক মহলে এই সমস্ত প্রশ্ন উঠলেও কোনো স্পষ্ট জবাব দেননি কিন্তু সৃজন। প্রতিকুর অবশ্য বলেছেন তার দল ছাড়ার ব্যাপারটা সৃজন জানেন। সব মিলিয়ে দুই বন্ধুর বিচ্ছেদের আবহে সিপিআইএম রাজনীতির অন্দরে অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়ে গেল প্রতিকুরের সরব হওয়া এবং সৃজনের কার্যত নীরবতা।